আসসালামু আলাইকুম সবাইকে, রমাদান মোবারক। আজকে প্রথম রোজা, তো শরবত বানানো নিয়ে চলে এসেছি যে কীভাবে শরবত বানানো কোনো কঠিন ব্যাপার না, কিছুই না, সবাই জানে। তো সুন্দর করে শরবত বানানোর অত সময় নেই, দুটি সুন্দর গ্লাস হলেই হয়ে যাবে, অত আরামপট্টির কোনো দরকার নেই। এরকম দুটি সুন্দর গ্লাস নিয়ে নেবেন, আর নিয়ে নেবেন চিনি আর ট্যাং। যার বাসায় ট্যাং আছে, অন্যান্য চা আছে, শরবত বানিয়ে খেয়ে নেবেন, বাস ইফতারের সময় জানটা প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। তো এরকম দুটি গ্লাসে অল্প অল্প করে পানি ঢেলে নিব। ঢেলে দেওয়ার পরে নর্মাল পানি নেবেন, পানিটা অবশ্যই নর্মাল হবে, কেননা এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। তো যদি এভাবে হঠাৎ করে ঠান্ডা পানি খান তাহলে ঠান্ডা লেগে যাবে, আবার ক্ষতি হবে শরীরের। যার কারণে নর্মাল পানির শরবত খাওয়াটাই ভালো। তো দু চামচ করে চিনি নিয়ে নিচ্ছি। তো যদি কারো বেশি লাগে বেশি নেবেন, তো কম খাওয়াটাই ভালো। তো 1 চামচ দিয়ে দিব ট্যাং, 1 চামচ করে ট্যাং নিয়ে নেব। তারপরে একটা চামচের ট্যাং দিয়ে গুলিয়ে তারপরে শরবত বানানো আমার কমপ্লিট। তো এইভাবে ইফতারের সময় শরবত বানাবেন আর খাবেন, বানিয়ে খাবেন। এবার আর একটু পানি মিশিয়ে তারপরে এই শরবতটা আমার বানানো কমপ্লিট হয়ে যাবে। আপনারা শরবত বানিয়ে খাবেন। আর এই যে পানি ঢেলে দিচ্ছি, শরবতটা আমার ভালোই শরবত হয়ে গেছে। অত বেশি সাজা গোছানো কিছুই করলাম না, কোনো রকম বানিয়ে দিলাম। তো এইভাবে 2 হাত দিয়ে ধরে 2 গ্লাস ডক করে খেয়ে নেবেন ইফতারের সময়। তো আপনাদের আরও বলি যে এই রমজানের সময় সবাই একটি করে ভালো কাজ করবেন। অনেক সময় অনেকে সালাম দেয়, সালাম আলাইকুম। তো সালাম আলাইকুম মানে কি রে ভাই, বুঝি না, মানে সালার মধ্যে কিছু একটা না কি? তো আসলে এটা কোনো সালাম না। সালাম দিতে হলে আসসালামু আলাইকুম বলতে হবে, এবং তার প্রতি উত্তর ওয়ালাইকুম আসসালাম। যে সালাম আলাইকুম দেয় তার উত্তরেও আমরা কিন্তু ওয়ালাইকুম আসসালাম দিই। তবে বলা উচিত না, তাকে সংশোধন করে দেওয়ার জন্য বলা উচিত যে তুমি সঠিকভাবে সালাম দাও, তারপরে তোমার সালামের উত্তর দিব। তো এটাই হচ্ছে আমাদের মুসলমান নিয়ম। তো আপনারা এভাবে বলবেন। তো এই এখনও অনেক সময় শরবত বানিয়ে ফেললাম, তো আপনাদের দেখানোর জন্য। আপনারা সবাই ভালোভাবে রোজা করেন আর আমাদের জন্য দোয়া করেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আল্লাহ হাফেজ।